কালো প্লাস্টিক ও বাঁশ দিয়ে তৈরি ঘর। হুগলির ডানকুনি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের গোবরা স্টেশনের পাশে ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে একের পর এক ঝুপড়ি। সেখানে প্রায় ৪০টির উপর পরিবারের বসবাস। এসআইআর শুরু হতেই সব উধাও। যে কয়েকটি পরিবার রয়ে গেছে তারা কেউ বাংলাদেশি নয় বলে দাবি করছেন সেখানকার মানুষজন। কেউ কেউ বলছেন ৪০-৫০ বছর ধরে নাকি এদেশেই বাস। ভোটার কার্ড, আধার কার্ড সব আছে। এমনকি এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমাও দিয়ে দিয়েছেন তারা। এখানে ধরেন আমরা দীর্ঘ ৪০-৪৫ বছর ধরে আছি, কিন্তু আমার বাবা মারা ছিল, তারা মারা গেছে, এখানে মাটি দেওয়া হয়েছে। এখন আমরা এইভাবে আছি, সরকারের কাছে আবেদন করেছি, সরকার অনেক কিছু আমরা এখানে ভোটার কার্ড, আধার কার্ড, যাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, তারা কম ফর্ম ফিল আপ আসছিলো, দিদি আসছিলো, এক দিদির হাতে ফর্ম ফিল আপ দিয়ে জমা দিয়ে দিলাম। এর ভিতর কেউ বাংলাদেশি নেই। এখানে আমরা যা আছি এখন স্থানীয় এখানকার আছি, কিছু এদিকটা মুর্শিদাবাদে বীরভূমের মানুষজন আছে, এই বাদে কোনো বাংলাদেশি এখানটা নেই। হ্যাঁ, আমরা ফর্ম ফিল আপ করে দিয়েছি। এখানে বিএলও এসেছিল, বিএলওকে আমরা ফর্ম ফিল আপ সবকিছু করে দিয়ে। বস্তিবাসীরা জানাচ্ছেন যে ২-৪ ঘর বাংলাদেশি ছিল, তারা প্রায় মাসখানেক আগেই পালিয়েছে বাংলাদেশে। বর্তমানে যারা রয়েছেন তাদের কেউ বীরভূম, কেউ মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলার বাসিন্দা। রুজির টানে ওই এলাকায় এসে বসবাস করতে শুরু করেন। সরকারের কাছে তাদের একটাই আবেদন, মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করে দেওয়া হোক। বাংলাদেশিরা বাবা আজ এক দেড় মাস হলো ওনারা চলে গেছে। ২-৩-৪ ঘর ছিল, আজ অনেক দিন হলো চলে গেছে। ওরা হলে ১.৫ মাস ধরে ওরা চলে গেছে। হ্যাঁ, এখানে আর কোনো বাংলাদেশি নাই। হ্যাঁ, এই বীরভূম জেলার, মুর্শিদাবাদের এইরকমই সবাই পেটের জ্বালায়, জানেন তো। সরকারের কাছে এটাই আবেদন, আমাদের একটু ঘর দিয়ে একটু জোলা যদি সরকার করে দেয়, অনেক কিছু আমাদের ভালো হয়। রেশন পাই দেশের, আমাদের এই বীরভূমের রেশন পাই আমরা। এখানে পান? এখানে আমার কার্ড নেই, আমি এখানটায় পাবো কেন? এখানে তো আপনি দেখাচ্ছেন আধার কার্ড। না, এই তো আমার বীরভূমের, তুমি দেখো। হ্যাঁ, বীরভূমের। হ্যাঁ, বীরভূমের, আমার নিজের ঘর বাড়ি সবকিছু বীরভূমে। এই যে এই জলাশয়ে কতদিন ধরে আছেন? এই জলায় অনেক বছর। কত বছর? ৫০-৬০ বছর। ৫০-৬০ বছর বেশি। যখন শিয়াল কুকুরের মুখ ঢোকরা জঙ্গল সাফ করে আমরা থাকছিলাম। এখানে তো খুব কষ্টের মধ্যে আপনারা আছেন নাকি? হ্যাঁ, ২-৪ ঘর না, তদন্ত হলে বাংলাদেশের সংখ্যাটা আরো বাড়বে, দাবি বিজেপি। দাদা, কাকিনাড়া, ব্যারাকপুর সব জায়গা থেকে এইখানে রাত্রিবেলা আসছে, থাকছে, আবার সকালবেলা ওরা ৮টা-৯টার সময় বেরিয়ে যাচ্ছে। আর রাত্রিবেলা এসে আসুন না, একটা দুটো কেন, এখানে সব মোটামুটি ভেরিফাই করলে অনেকজনই বাংলাদেশি বেরোবে। তবে এসআইআর এর কাজ শুরু হতেই গরিব খেটে খাওয়া মানুষগুলো পড়েছেন বিপাকে। তারা কি আদৌ বাংলাদেশি, নাকি বাংলাদেশি তকমা দিয়ে পুশব্যাকের চেষ্টা? সত্যিটা আসলে কি? উত্তর খুঁজছে বাংলার মানুষ। হুগলির ডানকুনি থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।